আপনি কি জানেন বিমানবালা হিসেবে কেন অল্প বয়সী সুন্দরী মেয়েদেরকে নিয়োগ দেওয়া হয়? সুন্দরী না হলে কেন বিমানবালা হিসেবে অ্যালাউ করা হয় না? সম্প্রতি ভারতের 18 বছর বয়সী এক সুন্দরী বিমানবালা গর্ভবতী হয়ে বাচ্চা জন্ম দেয়, কিন্তু আশ্চর্যকর বিষয় হচ্ছে ওই বিমানবালার এখন পর্যন্ত বিয়েই হয়নি। তাহলে এই বাচ্চার বাবাকে? পরবর্তীতে ইনভেস্টিগেশন করে জানা যায় যে কমার্শিয়াল বিমানে এই বিমানবালা সার্ভিস দিত সেখানকার একটি ধনী যাত্রীর সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছিল এই বিমানবালা। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিকই শুনেছেন। পরবর্তীতে বিমানে থাকা সিসিটিভি ফুটেজ ইন্টারনেটে ভাইরাল হয়। কি করেছিল ওই বিমানবালা তা আপনারা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, এবং সেই ভিডিও আমি আপনাদেরকে দেখাবো। জানা গেছে বেশিরভাগ বিমানবালাই অল্প সময় অধিক টাকা উপার্জন করার জন্য ধনী যাত্রীদের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে থাকে। আজ আপনাদেরকে এমন কিছু ভিডিও ফুটেজ দেখাবো যেখানে বিমানবালাদেরকে স্পষ্টভাবে ধনী যাত্রীদের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে দেখা গেছে। তাছাড়াও জানাবো এই বিমানবালাদের সম্পর্কে এমন কিছু গোপন তথ্য যা আপনি এর আগে কখনোই জানতেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনার বিমানবালা সম্পর্কে ধারণাই পাল্টে যাবে। সবকিছু জানতে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তার আগে আপনি যদি চ্যানেলের প্রথম হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো চলুন শুরু করা যাক। 15 বছর যাবৎ বিমানবালা হিসেবে নিযুক্ত, নাম প্রকাশে অনিচ্ছুক তেমন একজন সুন্দরী বিমানবালা নিজস্ব অভিজ্ঞতা থেকে বলেছেন, বিমানের বিজনেস ক্লাস বা প্রথম শ্রেণী অনেকটা পতিতালয়ের মতো, কেননা এখানে রোজ মোটা অঙ্কের টাকার বিনিময়ে ধনী যাত্রীদের সাথে বিমানবালারা শারীরিক সম্পর্কে লিপ্ত হন। এরা সাধারণত বেশি দূরত্বের ফ্লাইট বেছে নিত। ক্লায়েন্টের সাথে 90 মিনিট কাটানোর জন্য তারা $300 থেকে $400 দাবি করত। তিনি আরো বলেছেন, অনেক পাইলটরা নিজের যৌন চাহিদা মেটাতে বেছে নেন সুন্দরী বিমানবালা এবং বিমানের ককপিট। তাছাড়াও একটু নীরব পরিবেশ পেলে শুরু হয়ে যায় এয়ারলাইন্সের সহকর্মীদের একে অন্যের সঙ্গে যৌন লীলা খেলা। তাছাড়াও তাদের সময় মতো বিমানবালাদের মোবাইলে মেসেজ করে তাদের কক্ষে ডেকে নেয়। তারপর সেখানে চুম্বন থেকে শুরু করে চলতে থাকে একে অপরের স্পর্শকাতর স্থানে হাত দেওয়ার মতো কর্মকাণ্ড। এটাই শেষ নয়, রাতের বেলায় পার্টি, হোটেলের যাত্রীদের সঙ্গে রাত্রি যাপনও বেশ স্বাভাবিক বিষয় তাদের কাছে। বিমানবালাদের নিয়োগের সময় পাইলটেরা অনেক সময় ইশারায় তাদের সাথে রাত কাটাতে হবে এমনটা বুঝিয়ে দিয়ে থাকে। এক সমীক্ষায় দেখা গেছে 718 জন বিমানবালার মধ্যে 21% নিজ মুখে স্বীকার করেছে যে তারা ফ্লাইটে সহকর্মীদের সাথে যৌন সম্পর্কে লিপ্ত হয়ে থাকে, এবং 14% বলেছে যে তাদের যাত্রীদের সঙ্গে যৌন সম্পর্ক ছিল। বর্তমানে বিমানবালা হিসেবে সুন্দরী কম বয়সী পতিতাদেরকেও নিয়োগ দেওয়া হচ্ছে, আর পতিতাদেরকে নিয়োগ দেওয়ার প্রধান কারণ হচ্ছে তারা খুব সহজেই ধনী যাত্রীদেরকে আকৃষ্ট করে মোটা অঙ্কের টাকা চার্জ করতে পারবে, এবং সেখান থেকে কিছু পার্সেন্টেজ টাকা এয়ারলাইন্স কর্তৃপক্ষ রেখে দেয়। প্রায় বিমানবালাদের বয়স 21 বছরের কম হয়ে থাকে। চাকরিতে ঢোকানোর আগে কাজ শেখানোর স্বার্থে কয়েকজন জুনিয়র পাইলটদের সাথে বেশি সময় কাটাতে হয়, আর বিমানবালারা ভেবে থাকে তারা হয়তো পাইলটের কাছে খুবই স্পেশাল। ফ্রিতি ফ্লাইটে যদি সময়ের ব্যবধান বেশি হয় তাহলে পাইলটরা তাদের হোটেল রুমে ছোটখাটো পার্টির আয়োজন করে ও সেখানে তাদের পছন্দের বিমানবালাদেরকে আমন্ত্রণ জানায়, আর পার্টিতে শুরু হয় মদ্যপান, সাথে অবৈধ শারীরিক সম্পর্ক তো রয়েছে। অথচ বেশিরভাগ পাইলট বিবাহিত হয়ে থাকে। কখনো কখনো বিমান চালকেরা কিছু বাক্যের মাধ্যমে বিমানবালাদের কেবিন প্রস্তুত রাখার ইঙ্গিত দিয়ে থাকে, যাতে তারা সময় পেলেই অন্তরঙ্গ কিছু সময় কাটাতে পারে। সব বিমানবালারাই যে স্বেচ্ছায় এসব অনৈতিক কাজে লিপ্ত হয় তেমনটাও না। অনেকের পরিবারের আর্থিক অবস্থা এতটাই করুণ হয় যে চাকরি এবং পরিবার বাঁচানোর তাগিদে তারা নিজেদের শরীর বিলিয়ে দিতে বাধ্য হয়। অনেকে আবার প্রমোশনের লোভে এবং অতিরিক্ত টাকা কামানোর লোভে স্বেচ্ছায় শরীর বিলিয়ে দেয়। চাকরিতে যোগদানের পূর্বে কন্ট্রাক্ট পেপারে কি লেখা আছে সেটা না পড়েই অনেকেই সেখানে সই করে দেয়। সম্প্রতি একটি গবেষণায় দেখা গেছে প্রায় 70% সুন্দরী বিমানবালা ফ্লাইটে যাত্রী ও পাইলট উভয়ের দ্বারাই যৌন হয়রানির শিকার হয়। ফ্লাইটে এমন অনেক যাত্রী থাকে যারা বিমানবালাদের উদ্দেশ্যে অনেক অশ্লীল শব্দ এবং অশ্লীল মন্তব্য করে থাকে, যেমন তোমার ফিগার তো অনেক সেক্সি, তুমি তো অনেক হট। অনেকে তো বিমানের টয়লেটে গিয়ে অসুবিধার কথা বলে বিমানবালাদেরকে টয়লেটে ডেকে নেয়, আর সেখানেই শুরু হয় যৌন লীলা খেলা। তবে সাধারণত ইকোনমি ক্লাসের বিমানে এমনটা হয় না। যদি আপনি কখনো ফার্স্ট ক্লাস অথবা বিজনেস ক্লাসে ভ্রমণ করেন তাহলে এমনটা আপনিও হয়তো দেখেছেন। দর্শক, আপনি কি বিমানবালাদেরকে পছন্দ করেন? হ্যাঁ অথবা না কমেন্টে লিখে জানাবেন। ধন্যবাদ।